স্মার্ট এবং প্রিপেইড মিটার বসানোর বিরুদ্ধে আবারও সরব সিপিআইএম। 28 মে নৈহাটি বরদা ব্রিজে জমায়েত করে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন দপ্তরের নৈহাটি ডিভিশনাল ইঞ্জিনিয়ারের অফিসে অভিযান করে সিপিআইএম কর্মীরা। নৈহাটি ডিভিশনাল ইঞ্জিনিয়ারের অফিসের বাইরেও পথসভা করে স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে। এই বিষয়ে প্রতিবাদ করলেন সিটু নেত্রী গার্গী চ্যাটার্জি। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। আন্দোলন তো চলছে, আমাদের গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলছে। আমাদের পার্টির পক্ষ থেকে আন্দোলন চলছে, ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আন্দোলন করছি আমরা। সেটা হচ্ছে এই জনবিরোধী, মানুষের স্বার্থবিরোধী স্মার্ট মিটার, যেটাকে টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার বলা হচ্ছে। সব স্মার্ট মিটার তো আর টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার নয়। আমি টোটেক্স স্মার্ট মিটারের বিরোধিতা করছি। আমাদের দাবি হচ্ছে যে স্মার্ট মিটার বসানো, কিন্তু টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার বসানো না। এবং এর ফলে গ্রাহকদের যে সমস্যা হচ্ছে, সেই সমস্যার বিরুদ্ধে আমরা বলছি। সমস্যা তৈরি হচ্ছে, হ্যাঁ, মানে কি সমস্যা হচ্ছে এই স্মার্ট মিটারে, কি সমস্যা তৈরি হচ্ছে? দেখুন, স্মার্ট মিটারে আমরা মধ্যমগ্রামে বারাসাতে ব্যাপকভাবে মানুষের বাড়িতে জোর করে স্মার্ট মিটার বসানো হয়েছে। সেখানকার মানুষ স্মার্ট মিটার ছেড়ে দিচ্ছে, কিছুই বুঝতে পারছে না। এবং দেশের মানুষের তো সুযোগ আছে যে আগে বিল আসবে সেটা দেখে বিল দেওয়ার। আমাদের দেশের আইন তাই বলে। আর এই স্মার্ট মিটার তো তা নেই, আগে রিচার্জ করতে হবে, তারপর হচ্ছে ব্যবহার। এবং সারাদিনকে একটা গ্রাহক হিসাব রাখবে, কখন কতটা পাখা চালাবো, কতটা লাইট জ্বালাবো। আর যেখানে বিদ্যুতের অধিকার সবার অধিকার, মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত, এবং বিদ্যুতের অধিকার পাওয়ার কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, যে বিদ্যুৎকে সবার কাছে পৌঁছতে হবে। এখানে কিছু মুষ্টিমেয় বড় লোকদের কাছে বিদ্যুৎ পৌঁছানোর জন্য এই প্রিপেড স্মার্ট মিটার বসানো হচ্ছে। আসলে বিদ্যুৎকে বেসরকারিকরণ করার লক্ষ্যে সরকার এগোচ্ছে। আদানি আম্বানিদের হাতে বিদ্যুৎ ক্ষেত্রকে, টাটার হাতে বিদ্যুৎ ক্ষেত্রকে তুলে দেওয়া হবে। তার আগের ধাপ হচ্ছে এই স্মার্ট মিটার বসানো। এবং আপনি অফিসগুলোকে দেখুন, স্মার্ট মিটার কারা বসাচ্ছে এটা কেউ জানে না। স্মার্ট মিটার কারা বসাচ্ছে, স্মার্ট মিটারে বিল কীভাবে আসবে, স্মার্ট মিটার রিচার্জ কীভাবে, মানুষ সম্পূর্ণ ধোঁয়াশায় রয়েছে। কিছু লোভনীয় প্যাকেজের কথা হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলেছিলেন স্মার্ট মিটার বসাতে দেবো না, এখন কিছু লোভনীয় প্যাকেজের কথা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড বলছে। কিন্তু আমরা জানি, ওই মোবাইল যখন ইন্ট্রোডিউস করে, মোবাইলের রিচার্জের, জিও থেকে শুরু করে এয়ারটেল, বিভিন্ন কার্ড, মোবাইলের কার্ড, রিচার্জ কার্ড, তখন নানান অফার দেয়। তারপর কি হয় সে জানা আছে। এবং গোটা ভারতবর্ষের মানুষ এই জনবিরোধী, মানুষের স্বার্থবিরোধী স্মার্ট মিটারের বিপক্ষে। সেখানকার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে শ্রমিক কর্মচারীরা তারা 3 দিন ধরে লাগাতার ধর্মঘট করে রুখে দিয়েছেন স্মার্ট মিটার, এই টোটাল স্মার্ট মিটার। উত্তরপ্রদেশে এই টোটাল স্মার্ট মিটার রুখে দিয়েছেন সেখানকার মানুষ। তারা হচ্ছেন শ্রমিক কর্মচারীদের সঙ্গে নিয়ে হরিয়ানা, পাঞ্জাবে রুখে দেওয়ার কাজ চলছে। আমাদের দাঁড়িয়ে আমাদের এমপি আছে, কজন আছেন দিল্লিতে, যে কজন আছেন, কেরালার সাংসদ, আমাদের ট্রেড ইউনিয়ন নেতা, রাজ্যসভার এনামুল করিম, তিনি বলেছেন এই টোটাল স্মার্ট মিটার বসালে পরে গোটা দেশের কৃষি ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হবে। কমার্শিয়াল ক্ষেত্রে যেখানে ঠিক আছে, কেউ কোথাও কোথাও বলছে যে বাড়িতে বসাবো না, কমার্শিয়াল দোকানে বসাচ্ছি, ব্যবসার ক্ষেত্রে বসাচ্ছি, আরো বেশি করে সেই সমস্ত ক্ষেত্রের ক্ষতি হয়ে যাবে এই কস্ট সাবসিডি উঠে যাওয়ার ফলে। এবং এই কনজামশন, আপনি কত কনজাম করেছেন সারাদিন, সকাল থেকে রাতে আপনি হাতে মোবাইল নিয়ে বসে থাকবেন যে আপনি কতটা পেলেন, কতটা ব্যবহার করলেন, কতটা পেলেন। এখন বলা হচ্ছে যে ঠিক আছে, আপনার কেটে যাবে না, আপনার 300 টাকা ভাগবে। এটা প্রথম যেমন জিও এসেছিল, এয়ারটেল এসেছিল, ওরা বলেছিল ঠিক আছে ভাগবে, কোনো অসুবিধা নেই, আপনার কলটা ভাগবে। এখন বলা হচ্ছে জিরো ব্যালেন্স হয়ে গেলে পরে ইনকামিং কল আর থাকবে না। সেরকম ভাবে আপনার এই বিদ্যুৎ ক্ষেত্রে এখানে লোড থেকে আমাদের জেলার অভিজ্ঞতা কি, আমরা জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত হয়েছি, আমাদের জেলার অভিজ্ঞতা কি, প্রথম দিকে আমরা বলেছিলাম, অনেক মানুষ ভাবতে পারেননি, অনেকে ভাবতে পারেননি, অনেকে মনে করেছিলেন যে বিজ্ঞান প্রযুক্তিকে স্বাগত জানানো উচিত। বিজ্ঞান প্রযুক্তিকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু বিজ্ঞান প্রযুক্তিকে স্বাগত জানানো মানে এটা না সাধারণ মানুষের কাছ থেকে বিদ্যুতের অধিকার কেড়ে নেওয়া। এখন মধ্যমভাবে মিছিল করছে। Comfortable mattress money, RRK mattress. Warranty নয়, গ্যারান্টি দেয় RRK mattress. স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে
শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।